তো এখন ওই সময়টাতে যে টক শোটা করেছিলাম এই মানিক সাহেবের সাথে, মানে জুলাই মাসের শেষ দিকে, তো ওটা আমার জীবনের ২-৩ টি মেমোরেবল টক শো এর মধ্যে অন্যতম। টক শোতে এরকম অসংখ্য ঘটনা ঘটেছে। যেমন একবার একটা ঘটনা, আরটিভির একটা ঘটনা, সেখানে মারামারি লেগে গেল। ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বিএনপির নেতা ছিলেন। তারপরে শাহজাহান খান সাহেব, আওয়ামী লীগের মন্ত্রী, এরপরে রাশেদা বেগম হীরা, অন্যান্য আওয়ামী লীগের যারা ছিলেন, বিএনপি যারা ছিলেন, মারামারি শুরু হয়ে গেল। এবং আমি সেই অনুষ্ঠানে উপস্থিত। তো উপস্থিত থাকার পর পরিস্থিতি এমন অবস্থা হয়ে গেল যে উপস্থাপক যিনি ছিলেন রুবায়েত ফেরদৌস, ডক্টর রুবায়েত ফেরদৌস প্রফেসর, তিনি বললেন যে রনি ভাই আপনি বসেন, আপনি মধ্যে বসেন। সে ভয়ে উঠে গেল বা মনে করলো পরিস্থিতি সে নিয়ন্ত্রণ করতে পারেন, এবং আমি উপস্থাপকের চেয়ারে বসলাম। ঠিক এমন সময় কারেন্ট চলে গেল। এখন কারেন্ট চলে যাওয়ার পরে একেবারে অন্ধকার, লাইভ চলছিল, এই লাইভের মধ্যে কারেন্ট চলে গেল। তার মধ্যে এরে ধরো, ওরে মারো, এই এরে ঘুষি মারো, ওইটা করো, ওর কাপড় ধরে টান দাও, ইত্যাদি ইত্যাদি নানা রকম ঘটনা ঘটতে থাকলো। মানে আমি একবার রফিকুল ইসলাম মিয়াকে জড়াই ধরি, আবার সেই শাহজাহান খান সাহেবকে জড়াই ধরি। কানে কানে বলি যে শাহজাহান ভাই আপনি কি করছেন, আপনি রফিকুল ইসলাম মিয়া বুড়া মানুষ, সে তাকে যদি আপনি ঘুষি মারতে চাচ্ছেন, আপনার একটা ঘুষি যদি ওনার নাকে পড়ে উনি তো মরে যাবেন, এখানে স্পট ডেথ হবে, আপনি তো মার্ডার কেসে পড়ে যাবেন। এই কথাগুলো আমি বলছি, মানে এই সময় উনি আমাকে বলে যে রনি তুমি চিন্তা করো না, আস্তে আস্তে বলে তুমি চিন্তা করো না, আমার মাথা ঠিক আছে, ঘুষি মারবো না, তুমি বরং রফিকুল ইসলাম মিয়া তাকে ধরো, আমি একটু এখানে ভাবসাব দেখে পাগল ঠান্ডা করতে হলে এরকমভাবে পাগলামি করতে হয়, তা আমি সেই পাগলামি করতেছি। দ্যাট হ্যাপেন্ড ইন দ্য টক শো। তো সেই করতে দীপচন্দ্র চৌধুরীর ওই অনুষ্ঠানে এরকম অনেকগুলো ঘটনা ঘটছে। যতক্ষণ এরা লাইভে ছিল ততক্ষণ আমি নিয়ন্ত্রণ করতে পেরেছি। দীপ্তিকেও নিয়ন্ত্রণ করতে পেরেছিলাম। তারপর যাকে বলা হয় শামসুদ্দিন চৌধুরী মানিক, তাকেও ঠান্ডা রাখতে পেরেছিলাম। কিন্তু অনুষ্ঠান যখন শেষ হলো ১ মিনিটের মধ্যে মানে ও দীপ্তি মন খারাপ করে বসেছিল। তারপর শামসুদ্দিন চৌধুরী মানিক সেও ঝগড়া করার জন্য বসেছিল, কিছু একটা বলবে। তা আমি জাস্ট বললাম যে মানিক ভাই চলেন। তো যখন চলে আসবো, তো এর মধ্যেই বললাম যে ও আপনার একেবারে নাতির বয়সী মেয়েটাকে আপনি খুব রূঢ় আচরণ করছেন, একটু শোতে যাওয়া হয়েছে, আপনি জাস্ট একটু নরম ভাষায় কথা বলেন, একটু আদর করে দেন। এই কথার সঙ্গে সঙ্গে তিনি বললেন যে এই রাজাকারের বাচ্চা বা নাতিপুতি এরকম কি একটা যেন বাজে কথা তিনি বললেন, আর তো দীপ্তি ব্রাস্ট হয়ে গেল, একদম ফেটে পড়ার মতো অবস্থা। তো আমি ওই অবস্থা থেকে তাকে জড়িয়ে ধরে ওখান থেকে নিয়ে আসার চেষ্টা করলাম। কিন্তু এর মধ্যে যে ঘটনা ঘটলো সেটা হলো, ওখানে যারা কলাকুশলী ছিলেন, ক্যামেরাম্যান থেকে শুরু করে সবাই এখন শামসুদ্দিন চৌধুরী মানিককে তারা মারবে। মানে দীপ্তির সাথে যে আচরণ করা হয়েছে ওটা চ্যানেল আইয়ের যারা কলাকৌশলী তারা কোনো অবস্থাতেই মানতে পারছে না, তারা তাকে মারবে। এদিকে চ্যানেল আইয়ের যারা ওখানে বস ছিলেন তারা সবাই বললেন রনি ভাই আপনি পরিস্থিতি যেভাবে ওনাকে একটু টেনে বাইরে নিয়ে আসেন, যদি একটা ঘটনা ঘটে চ্যানেল আই বন্ধ হয়ে যাবে। এর কারণ তখনও পর্যন্ত সরকার ক্ষমতায়, মানিক সাহেব তখনও খুব পাওয়ারফুল মানুষ, তা তিনি যদি চ্যানেল আইয়ের কলাকুশলীর হাতে মার খান তাহলে পুরো চ্যানেল আই ভবন বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে, এবং ছাত্রলীগ এসে কাউকে প্রাণে রাখবে না। এই অবস্থাতে বলতে গেলে তাকে পাজাকুলো করে করে আমি বাইরে নিয়ে আসলাম। এবং সেই দিন যদি আমি এই কাজটি না করতে পারতাম, ওখানে একটা দুর্ঘটনা অবশ্যই ঘটতো। এর কারণ হলো এটা দীপ্তির উপর নির্ভর করে। দীপ্তি আউট অফ যাকে বলা হয় সেন্টিমেন্ট, সে চলে যাচ্ছিল, সে যা ইচ্ছে তাই বলছিল। আর অন্যদিকে যারা কলাকৌশলী তারাও মানে ওনার দিকে তেড়ে আসছিল তাকে মারার জন্য। তো সেখানে আমি মধ্যস্থতায় দাঁড়িয়ে, শামসুদ্দিন চৌধুরী মানিক তার বডিগার্ডও এগিয়ে আসছে, এবং মানে এমন অবস্থা সে গুলি করার মতো অবস্থায় পৌঁছে গেছিল বডিগার্ড। তো সেই বডিগার্ড থেকে আমি বললাম তোমার কিছু করার দরকার না, আমি তাকে জোর করে বাইরে এনে তাকে সেই গাড়িতে তুলে দিলাম। এখন এই প্রসঙ্গটা নতুন করে আসলে এই কারণ যে এটা তো অনেক পুরনো ঘটনা, ২৪-এর পর এটা ২৫ গেছে, এবং এটা অনেকটা ভাইরাল টক শো, বহু মানুষ দেখেছে। একমাত্র আমার চ্যানেলে আমি এটা আপলোড করার পর এটা মোর দ্যান প্রায় ৪৫ লাখ লোক এটা দেখেছে। কিন্তু এই গত ২ মাস ধরে, অর্থাৎ জুন মাস থেকে আজকের দিন পর্যন্ত এই টক শোটি আবার ভাইরাল হয়ে যাচ্ছে। মানুষ পাগলের মতো এই জুলাই মাসে ওই দৃশ্যগুলো দেখছে।
এবং অবাক করার ব্যাপার হলো যে এখন বেশিরভাগ যারা কমেন্ট করছেন দর্শক, তারা সবাই আওয়ামী লীগের লোকজন। বেশিরভাগ যারা কমেন্টার তারা সবাই শামসুদ্দিন চৌধুরী মানিকের পক্ষে কথা বলছেন। বেশিরভাগ যারা কমেন্টার তারা দীপ্তি চৌধুরীর বিপক্ষে কথাবার্তা বলছেন, এবং এখন মানে পুরো জিনিসটা এই মাত্র ২ বছরের মাথায় রিভার্স হয়ে গেছে। এই হলো আমাদের মন এবং মানসিকতা। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।